Hey, what's up, guys? It's me, Awan, and welcome back to Draw and Arte. আজকে হচ্ছে এমন একটা ছবি আঁকবো যেটা বাচ্চারা খুব সহজে আঁকতে পারবে। আমি বেশি কিছু করিনি, তো দেখো এটাই বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। একটা ত্রিভুজের মতো একটা আছে, ওটা নিতে হবে। এটা জ্যামিতি বক্সে পাওয়া যায়। এভাবে করে পাহাড় এঁকে নিতে হবে। 3টা পাহাড় দিয়েছি আমি, চাইলে তোমরা আরো বেশি দিতে পারো। আর পাহাড়ের মাঝে একটা দিতে হবে সূর্যটা হালকা একটু ডোবা ডোবা থাকবে। সূর্য আঁকা হয়ে গেছে। এবার রাখতে হবে হচ্ছে ঘর আমি এই বাম সাইডে আঁকবো। এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। বেরিয়ে গেল। এবার উপরটা একটু মুছে একটু সোজা করে নিতে হবে। তো সোজাও হয়ে গেছে, এবার একটু গাঢ় করে নিলাম। এবার হচ্ছে ঘরের আর কি দেওয়ালের মতো আকৃতি করে নিতে হবে। তোমরা চাইলে ঘর আরো বড় করতে পারবে, আবার তোমাদের ইচ্ছা কতটুকু করবে তোমরা। নিচে এইভাবে দিলে আরো সুন্দর লাগবে, তাই আমি দিয়েছি। তোমাদের যদি ইচ্ছা করে তাহলে দিবে, নাহলে না। তো এবার আমি এই সাইডে চাল এবং এইখানে দরজা দিয়ে দিচ্ছি। এবার এইখানে দিতে হবে গাছ একটু আমি ছোট দিয়েছি, কারণ এইটুকু জায়গায় তোমার ছোট গাছই ভালো লাগে। গাছ হয়ে গেছে, এবার নিচে শিকড় আঁকতে হবে। তো শিকড় আঁকা হয়ে গেছে। এবার হচ্ছে নদী আর ডাঙা। এই সাইডটা হবে ডাঙা, ওই সাইডটা হবে নদী। এবার দিতে হবে নদীতে নৌকা। নৌকার উপরে যে চালটা থাকে না, এবার ওইটা দেবো। একটু ছোট হয়ে গেল, দাঁড়ান আমি বড় করে নিচ্ছি। বড় করা হয়ে গেছে। এবার বইটা আঁকতে হবে। এবার নৌকার নিচের ঢেউগুলো আঁকতে হবে। এবার ওইখানে পাহাড় আঁকতে হবে। পাহাড়ের ওইখানে পাখি আঁকতে হবে কিছু। 3টা পাখি দিয়েছি, তোমরা চাইলে আরো বেশি দিতে পারো, কিংবা এটা স্কিপও করতে পারো। আঁকা কমপ্লিট। এবার রং করতে হবে। এটা সিম্পল আঁকা, দেখেছো কত সুন্দর। বাট এটা বড় তোমরা যদি চাও, আমি আরো সুন্দর করে গর্জিয়াস করে আমি এঁকে দিতে পারি তোমাদের জন্য। এটা হচ্ছে তোমরা তোমাদের ছোট ভাই বোনকে এঁকে দিতে পারো, আবার তাদের অন্য ছোট যারা দেখছো তারাও আঁকতে পারো এটা দেখে। তো এই ডাঙায় আমি সবুজ রং করছি। তো সবুজ রঙই তো করবো, কারণ সবুজ রঙই হয় সচরাচর এখানে। সিরাপ হয়ে গেল। তোমরা চাইলে এই কালারটা হালকাও করতে পারো। গাছের ফাঁকাতে সবুজ রং করতে গেলে অনেক সময় লাগে। একটু ওয়েট করো, একটু দেরি হবে এখানে। ঘরের চারিপাশে একটু সুন্দর করে দেবে, নাহলে ঘরের চালের এইসবের ভিতরে রং ঢুকে যাবে। সাবধানে করবে।
সবুজ রং তোমরা চাইলে হালকাও করতে পারো, আমারটা একটু গাঢ় হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। হালকাই বেশি সুন্দর লাগে। অনেকটাই রং হয়ে গেছে, আর অল্প এখনই ভাঙতে হলো না। এই গাছের এখান তো সাবধানে করতে হবে, না লুকে যাবে রং। তোমাদের সমস্যা হবে না, কারণ গাছের ব্রাউন কালার করলে ওটা এমনি ঢেকে যাবে। আর দেখেছো, দেখতে দেখতে আমাদের কততম রোজা এবার বলো তো? আজকে হচ্ছে 23তম রোজা। কে কে সবগুলো রোজা আছো কমেন্ট বক্সে বলে যাবে। তোমরা যদি কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেব এবং তোমাদের কমেন্ট ভিডিওতে নিব। রং করতে এত সময় লাগে, আর কি এত সময় লাগে, তাড়াতাড়ি করতে হবে। দেখা যাচ্ছে ছোট খাতা, কিন্তু খাতাটা অনেক বড়। একটু ফাঁকা ফাঁকা রাখবে না, যদি ফাঁকা রাখো তাহলে দেখতে সুন্দর লাগবে না। হালকা করে করলে তাহলে পুরোটা বেশি হালকা করে করবা, তাহলে সহজ হবে। গাঢ় করে করতে যাবা না আবার, তাহলে অনেক দেরি লাগবে। আমি তো ভুল করে ফেলেছি। এবার করতে হবে হচ্ছে কি বলতো, গাছের গুড়ির রং, মানে আর কি গাছের কাণ্ড আছে না, ওই কাণ্ডের রং। কাণ্ড রং করতে লাগবে গাঢ় সবুজ, ব্রাউন অ্যান্ড স্কাই ব্লু। এখন আমি ব্রাউন কালারটা করে নেব গাছের ইসে। দেখতে দেখতে প্রায় ব্রাউন কালারটাও করা হয়ে গেছে। এবার হালকা একটু ফাঁকা রয়েছে, ওটা ভরাট করে দেব। এবার হচ্ছে নৌকার কালার করতে হবে, হালকা কালার করতে হবে নৌকার নিচের, আর উপরটা আরো হালকা। এবার এখানে করতে হবে হচ্ছে ডার্ক গ্রিন। তো গাছের রং শেষ, এবার কিসের রং করব বলো তো? ঘরের, না সরি নদীর। ঘরেরটায় পরে করব, দাঁড়াও। এবার আমি হালকা করে দিয়েছি, তোমরা গাঢ় করেও দিতে পারো, কিন্তু হালকাটাই বেটার, কারণ পানিতে কখনো গাঢ় পানিতে কোনো রঙই নেই, তো মানুষ সৌন্দর্যের জন্য দেয়। আর তোমরা যদি চাও তাহলে নৌকাটা, এই যে নৌকা এঁকেছি না, এটা স্কিপ করতে পারো, যদি তোমাদের ভালো লাগে তাহলে দিবা। প্রায় হয়ে গেছে রং করা। এবার এটা অনেক তাড়াতাড়ি হয়েছে না আগেটা থেকে। তোমরা কি করছো, এখনো লাইক না দাওনি? তাড়াতাড়ি লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এত মজার ভিডিও পাওয়ার জন্য। একটা ভিডিও বানাতে তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে অন্য একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এবার করতে হবে পাহাড়ের রং। পাহাড়ে একদম হালকা কালার করবা, কারণ পাহাড়ে গাঢ় কালার করলে নিচের মাটির সঙ্গে মিশে গেলে ভালো দেখতে লাগবে না।
যদি চাও বড়রা হাত তোলো কমেন্ট বক্সে গিয়ে, তোমাদেরকেও সুন্দর সুন্দর রেখে দিয়ে দিব আমি। পাহাড় কিন্তু হালকা করতে হবে, ভুলেও যেন গাঢ় করো না, তাহলে কিন্তু একদমই সুন্দর লাগবে না। এটা ছোটদের জন্য একদম পারফেক্ট, না বেশি না কম, কঠিনও না বা সহজও না। ছোটরা চাইলেই এটা সহজে আঁকতে পারবে। হালকা কালার করতে হবে একদম। প্রায় হয়ে গেছে, অ্যান্ড ডান। এবার করতে হবে হচ্ছে ঘরের রং। ঘরের রঙের জন্য কি লাগবে? লাগবে হচ্ছে ক্রিম কালার, ইয়েলো অ্যান্ড ব্রাউন। ক্রিম কালারটা নিতে হবে। এখন ক্রিম কালার দিয়ে করতে হবে ঘরের দেওয়ালের রং। এটা আসলে গাঢ়ই করেছি কারণ হালকা এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এবার ইয়েলো কালারটা করতে হবে হচ্ছে চালে, একটু খড় ভাব আসবে, মানে খড় দিয়ে তৈরি ছনের। এবার দিতে হবে উপরে হালকা ব্রাউন কালার দিয়ে করতে হবে, এবং তাহলে সুন্দর লাগবে। আর নিচে করতে হবে ব্রাউন, ওই দাগের এখান দিয়ে। এবার ঘরে করতে হবে ব্ল্যাক কালার, ঘরে আর জানালায়। ঘরের রং শেষ। এবার হয়ে গেছে আমাদের আঁকা। শুধু একটা কাজই বাকি, সেটা হচ্ছে সূর্যের রং করা। তো সূর্য উপরে কমলা কালার করে, নিচে হলুদ কালার করলে অনেক সুন্দর লাগবে। আর দাগগুলোতে হালকা করে কমলা কালার দিয়ে দিতে হবে। তো আমাদের আঁকা হয়ে গেছে। তো আজকের আঁকাটা তোমাদের কেমন লাগলো? পরবর্তী ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।